হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি অনেক দিন পরই ভিডিওটা লোড করলাম এবং তোমাদের কাছে উপস্থাপনা করলাম। কারণ আমি আগেই একটা ভিডিওতে বলেছি আমার দাঁতের খুব প্রবলেম হচ্ছিল, তারপরে তার ট্রিটমেন্ট চলছে, কথাও বলতে পারছিলাম না। যাই হোক, তার মধ্যে আর এক কাণ্ড হয়ে গেছে, অনেক কিছু মানে ফোনে ডিলিট হয়ে গেছে। ফোনটা অনেক সময় আমার ডিস্টার্ব করছিল বলে অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে, সেটা নিয়েও একটা প্রবলেমে ছিলাম। যাই হোক, এই কিছুটা উদ্ধার করতে পেরেছি। মায়ের বিসর্জন, মায়ের পুজোটা তোমাদের কাছে তুলে পুরো ভিডিওটাই হয়ে গেছে ডিলিট। কি করব ভেবে পাচ্ছি না। যাই হোক, তবুও কম্পিউটারে চেষ্টা করছি, যদি পাই তাহলে অতি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরব। যাই হোক, মায়ের বিসর্জনটাই তোমাদের কাছে তুলে ধরলাম। এই যে আজকে হচ্ছে মায়ের বিসর্জন। তো সকালবেলায় আমার জায়ের মেয়ে ফোন করেছিল যে কাকিমা তুমি নবরাত্রি করেছো, এসো, আজকে বিসর্জন আছে, বরণ আছে। আমিও ঠিক আছে, রোদ ঠাটা পোড়া রোদ্রে গেছি বরণ করতে। এই যে পুঁটলিটা বাঁধা হচ্ছে, জানেন এটা একটা মজার ঘটনা। ওই যে মা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে, ওই রাস্তায় যেতে যেতে মায়ের যদি খিদে পায়, তাই একটা পুঁটলি বেঁধে তার মধ্যে খই, নাড়ু, চিড়ে, মুড়কি সব দিয়ে মাকে মানে যাকে বলে সেই মানে কি বলবো, মায়ের জন্য খাবার বেঁধে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মায়ের যাতে রাস্তায় মায়ের কোনো অসুবিধা না হয়। পুরনো প্রথা এটা। এখনকার দিনে ছেলেমেয়েরা শুনলে হয়তো হাসবে, কিন্তু এটাই নিয়ম হয়ে আসছে ওদের বাড়িতে। এইটা ওর শাশুড়ি মাও করতেন, তার শাশুড়ি মাও করতেন, এবং ও খুব সুন্দরভাবে। তবে আমার জায়ের মেয়ে জানেন তো, খুব সুন্দর। ওর নাকি ছোটো থেকে, আমি অবশ্য ওকে অত ছোটো থেকে দেখিনি, আমার যখন বিয়ে হয়েছে তখন ও 12 পরীক্ষা দেবে। যাই হোক, ও ভীষণ মানে এই নিয়ম গুলো খুব ভালো করে জানে। ও নাকি এই ঠাকুর এবং অন্যান্য হাতের কাজও ওর খুব সুন্দর। আর পুজোর সেদিন নিজের হাতের কাজগুলো দেখছি চোখে, এত ভালো লাগছে দেখছি। আর আমি বলেছি যে দেখ, তোর এই কাজগুলো আমি ভিডিও করে রাখবো। বলে হ্যাঁ কাকিমা, তুলে রেখো। যাই হোক, এই যে মায়ের হাতে বেঁধে দেওয়া হলো, মা যাওয়ার প্রস্তুতি হচ্ছে। এবার দেখতে থাকুন, মায়ের বরণ হবে, তারপরে সিঁদুর খেলা হবে, সব কিছু হবে। আর কি, এই যে আমি বরণ করছি, তাহলে একটু দেখতে থাকুন। আমি পরে আবার আপনাদের সাথে কথা বলছি। ওই যে বললাম বেশিক্ষণ কথা বলতে পারছি না, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন।
কিচ্ছু টিপতে হবে শুধু ধরে থাকবো তো। তুই তো বাড়িতে থাকবি, গালি দিস না, গালি দিস আমি যাবো তো, যেখানে খুশি যাও। গরম করলি কর, ওই তো ওই গরম ডালে হয়ে গেছে। মধু কানে দিতে আগে পান দিয়ে গালে এটা তো নিভে গেছে, একটু দাঁড়া। সব দেখ মা, আমি একটু করবো। মেয়ে হতে হতে ছেলে হয়েছে। এটা কি জিনিস, খুব মজার একেবারে। থাক 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 থাক। চলুন, মায়ের বিদায় বেলা এসে গেছে। মাকে ভ্যানে তুলে মায়ের পেছন পেছন আমরা সবাই যাচ্ছি। কাছেই, ওদের বাড়ির কাছেই একটা ঝিল আছে, ওটা বলে মিশনেরই তৈরি করা ঝিল। ওখানেই সবাই ঠাকুর বিসর্জন করেন। ওরাও ওদের এই ঠাকুরকে প্রতি বছরই নাকি ওখানেই বিসর্জন দেয়। আমি এবছর প্রথম, কারণ আমার কোনো বছরই যাওয়া হয়নি। কি জানি এবার হয়তো মা টেনেছে। যাই হোক, আর আমরা এই বাড়ি থেকে আমরা দুজন গেছিলাম, আমি আর আমার ছোটো নন্দাই। ওই যে চেক চেক জামা পরে গেঞ্জি পরে আছে, ওটাই আমার ছোটো নন্দাই। ও আর আমি গেছিলাম। আর ওদের বাড়ির সবাই ছিল, ওর মাসি শাশুড়ি, ওর দেওর, ওর বর, তারপরে ওর আমার ভাসুরের টুইন মেয়ে, তো তারা মধ্যে আর একজনও আছে, ও আগে আছে। যাই হোক, চলুন আমরা এবার বিসর্জনের পথে যাই।
চলুন, এই যে এসে গেছি এই ঝিলে। এখানেই মাকে নিরঞ্জন করা হবে। ওই যে এখন সবাই মাকে নামাচ্ছে, তারপরে 7 পাক ঘুরিয়ে, কারণ জলের মধ্যে বলছে এই ঝিলটা নাকি বিশাল বড়। এই ঝিলটার মাঝখানে না অনেকগুলো পুকুর আছে, ওই জন্য মানে পুকুরের জলে নেমে মাকে 7 পাক ঘোরানো যাবে না। ওই জন্য ডাঙাতেই আগে মাকে 7 পাক ঘুরিয়ে তারপরে বিসর্জন দেওয়া হবে। ওই যে নামানো হচ্ছে, নামিয়ে 7 পাক ঘোরানো হবে। আর অন্ধকারও হয়ে এসছে, সবাই এই যে মোবাইলে আলো দিয়ে দেখিয়ে মাকে বিদায় জানাচ্ছে আর কি। দেখুন, মায়ের 7 পাক হচ্ছে, 7 পাক হয়ে মাকে জলে দেবে। তাহলে আজকে এই পর্যন্ত। মায়ের বিদায়ের সাথে সাথে আমার বিদায়ের পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে সাথে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না যেন। কমেন্টস করলে আমি জানতে পারবো যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে, আমি ঠিকঠাকভাবে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারছি কি না। প্লিজ 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 আপনারা একটু আমাকে জানাবেন, আমি জানালে আমি খুব উপকৃত হব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।